আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে আপনার জন্য সুসংবাদ। মাত্র 1 ঘন্টায় আপনার বেকারত্ব দূর হয়ে যাবে। কিভাবে 1 ঘন্টায় বেকারত্ব দূর হবে সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। যেটা বলছিলাম যে আপনি যদি বেকার হয়ে থাকেন, মানে বেকারত্বের গ্লানির মধ্যে যদি আপনি থাকেন, তাহলে 1 ঘন্টার মধ্যে আপনার সেই বেকারত্বটা কিভাবে দূর হতে পারে সেটা জানার আগে বর্তমানে বাংলাদেশের বেকারের চিত্রটা একটু দেখে নেই। যে আমাদের সরকারের হিসেব অনুযায়ী প্রতি বছর 20 থেকে 22 লাখ কর্মক্ষম লোক কর্মবাজারে প্রবেশ করে এবং এই 20 থেকে 22 লাখের একটা বড় অংশ বিদেশে চলে যায়। মানে বিদেশের কর্মবাজারে যারা রেমিটেন্স পাঠায়, সেই প্রবাসী যাদেরকে বলি, সেই বিদেশে চলে যায়। তারা বিদেশে গিয়ে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করে। আর বাকি যে অংশটা দেশের মধ্যে থাকে তার মধ্যে বড় একটা অংশ, বিশেষ করে যারা গ্র্যাজুয়েট মানে ইউনিভার্সিটি কলেজ থেকে যারা বের হয়, সরকারি হিসেবেই তাদের প্রায় 40% কিন্তু বেকার থাকছে। মানে যারা কম শিক্ষিত তাদের চেয়ে বেশি শিক্ষিত মানে গ্র্যাজুয়েটদের মধ্যে বেকারত্বের পরিমাণটা বেশি, যেটি সরকারি হিসেবে প্রায় 40%। তো এখন এই যে বেকারত্বের গ্লানি কেন, মানে রাষ্ট্রের তো দায়িত্ব কর্মসংস্থানের ব্যবস্থা করা। বিগত সরকার বলেছিল যে প্রতিটি পরিবারে একজন করে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, তো সেটি হয়নি। স্বাধীনতার 54 বছর পরেও আমাদের দেশের এই 20 থেকে 22 লাখ যে কর্মক্ষম লোক প্রতি বছর কর্মবাজারে প্রবেশ করছে, তার একটা বড় অংশকেই কিন্তু বেকারত্বের গ্লানি নিয়ে থাকতে হচ্ছে। তো এটা তো হওয়ার কথা না। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে প্রতিটি কর্মক্ষম মানুষের জন্য কর্মের ব্যবস্থা করা, কিন্তু আমাদের রাষ্ট্র সেটি করতে ব্যর্থ হয়েছে। সো এই যে বলছিলাম যে 1 ঘন্টায় আপনি বেকারত্বটা দূর করতে পারবেন, বেকারত্বের গ্লানি মানে অ্যাটলিস্ট আপনার নামের সাথে বেকার শব্দটি থাকবে না, সেটি আপনি করতে পারবেন। সেটি জানতে হলে আমাদের আইএলওর দিকে তাকাতে হবে। আইএলও এই বেকারের যে সংজ্ঞাটি দিয়েছে সেটার দিকে তাকাতে হবে। অ্যাকর্ডিং টু আইএলও মানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তাদের মতে যে সপ্তাহে 1 ঘন্টা কাজ করে এবং মজুরি পায়, আবারও বলছি সপ্তাহে 1 ঘন্টা কাজ করে এবং মজুরি পায়, এমন কাউকেই বেকার বলা হবে না। তার মানে হচ্ছে যেটি বলছিলাম যে আপনি যদি সপ্তাহে অন্তত 1 ঘন্টা কাজ করেন এবং সেই জন্য আপনি মজুরি পেয়ে থাকেন, মানে আপনার সম্মানই পেয়ে থাকেন, তাহলেই আপনি কিন্তু বেকার না। মানে আপনি যদি এখন বেকার হয়ে থাকেন, যেটি আমি বলছিলাম যে আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে এখন থেকে সপ্তাহে 1 ঘন্টা আপনি কাজ করেন এবং সেখান থেকে আপনি অনারিয়াম নেন, তাহলেই কিন্তু আপনার নামের সাথে বেকারত্বের টাইটেল আপনি দূর করতে পারবেন। কিন্তু কষ্টটা হলো এই জায়গাতে যে আন্তর্জাতিক যে মানদণ্ড, মানে 1 ঘন্টা কাজ করে সপ্তাহে মজুরি পেলেই তাকে বেকার বলা হবে না, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় 1 ঘন্টা কাজ করে একজন মানুষ কত মজুরি পায়? মিনিমাম ন্যূনতম একটা যদি জীবন মান তার রাখতে হয়, সেটা দিয়ে কখনোই সম্ভব না। হ্যাঁ, বিদেশে বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে, ইউরোপে রাষ্ট্র দায়িত্ব নেয়, মানে 1 ঘন্টা কাজ করলেও তার ভরণ পোষণ, শিক্ষা, চিকিৎসার দায়িত্ব কিন্তু রাষ্ট্র নেয়। তাহলে দেখা যায় যে 1 ঘন্টা কাজ করে যে মজুরিটা পায় সেটা দিয়ে কোনোভাবে সে জীবনটা চালিয়ে নিতে পারে। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় তো এটি সম্ভব না। তো আমি মজা করার জন্য কথাটা বলেছি যে আপনি 1 ঘন্টায় নিজের বেকারত্ব দূর করতে পারবেন, সেটা হচ্ছে কাগজে কলমে। তো আসলে এই 1 ঘন্টা মজুরি পেয়ে আপনার জীবন তো চলবে না। কি করণীয়? নিজেকে আসলেই এই বেকারত্বের গ্লানি থেকে মুক্ত করতে গেলে আসলে কি করতে হবে? রাষ্ট্র যেহেতু দায়িত্ব নিচ্ছে না, এখন আমাদেরকে নিজেকেই দায়িত্ব নিতে হবে, নিজেকে কর্মক্ষম করতে হবে, চাকরির বাজারের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, নিজের দক্ষতা অর্জন করতে হবে। এই কাজটা যদি আমরা করতে পারি, রাষ্ট্র দায়িত্ব নেক বা না নেক, আমি নিজেকে কর্মক্ষম মানুষ হিসাবে এবং বেকারত্বের গ্লানি থেকে নিজেকে মুক্ত করতে পারবো। সবার জন্য শুভকামনা।